কাংলুরা কি করে হবে, মানে এখানে কাংলু ঢুকছে কেন? বন্ধুরা, কথায় আছে অতিবার বেরো না, ঝড়ে ভেঙে যাবে। আজকের দিনে এই কথাটা একদম পুরোপুরি খাপে খাপ বসে যাচ্ছে অস্ট্রেলিয়ার জন্য। একদিকে জিম্বাবুয়ে, যে সবসময় লাঞ্ছিত হয়েছে, বঞ্চিত হয়েছে, ট্যালেন্ট থাকা সত্ত্বেও জিম্বাবুয়ে সেভাবে নিজেদেরকে প্রকাশ করতে পারেনি। আর্থিক কষ্ট হোক কিংবা অন্যান্য সমস্যার কারণে, রাজনৈতিক সমস্যার কারণে জিম্বাবুয়ে সেভাবে উঠে আসতে পারেনি। কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, বাংলাদেশ অথবা পাকিস্তানের থেকেও ভালো দল জিম্বাবুয়ে আমার চোখে। বিগত কয়েক বছর ধরে জিম্বাবুয়ে নিজেকে যেভাবে ইমপ্রুভ করেছে তার প্রতিফলন এবছর আমরা দেখতে পেয়েছি টি-20 ওয়ার্ল্ড কাপে। ওডিআই ওয়ার্ল্ড কাপে জিম্বাবুয়ে খেলেনি, চান্স পায়নি। ওডিআই ওয়ার্ল্ড কাপে জিম্বাবুয়ে বঞ্চিত ছিল। আমার মনে হয়েছিল বাংলাদেশকে বাদ দিয়ে জিম্বাবুয়েকে সুযোগ দেওয়া উচিত। সে যাই হোক, যেটা হয়ে গেছে। কিন্তু 2026 টি-20 ওয়ার্ল্ড কাপে জিম্বাবুয়ে চান্স পেয়েছে এবং তারা প্রথম যে কাজটা করেছে সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার মতো একটি নাম্বার 1 দলকে হারিয়েছে। সবচেয়ে বেশি ট্রফি জেতা দলকে তারা হারিয়ে দিয়েছিল। এটাই ছিল অস্ট্রেলিয়ার অপমানের প্রথম জবাব, যে জিম্বাবুয়ের মতো একটা দল যাকে তোমরা তুচ্ছ তাচ্ছিল্য করা, জিম্বাবুয়ে খেলতে আসছে, এটা খেলতে পারে, তারা তোমাদের হারিয়ে দিয়েছে। ভারতের সামনে যখন কোনো ছোট দল, ভারত থেকে র্যাঙ্কিং অনেক নিচু দল যখন নামে, ভারত তখন অ্যালার্ট থাকে যে নিচু দল খেলতে আসছে, ও যদি হেরে যায় ওর কিচ্ছু হবে না, কিন্তু আমি হেরে গেলে আমার অনেক কিছু হারাবো, আমি পয়েন্ট হারাবো, আমি র্যাঙ্কিংয়ে নেমে যাব, আমার রেপুটেশন নেমে যাবে, আমাকে নিয়ে সমালোচনা হবে, আলোচনা হবে, আমার ওপর লোক প্রশ্ন তুলবে যে তুমি ওর কাছে হেরে গেলে। ভারত অ্যালার্ট হয়ে যায় যে আমাকে আমার খেলাটা খেলতে হবে, আমাকে আমার খেলাটাকে খেলার মতো করে খেলতে হবে। আর অস্ট্রেলিয়ার অহংকার এতটাই বেশি, তখন তারা কি করে, বাংলাদেশের মতো হয়ে যায়। জেতার আগেই সেলিব্রেশন। 2016 টি-20 ওয়ার্ল্ড কাপের ম্যাচটা নিশ্চয়ই সকলের মনে আছে। জেতার আগেই সেলিব্রেশন, ওহ আমরা জিতে গেছি, লাস্টে 1 ওভার 2 রান করতে পারে না। সেরকম অবস্থা অস্ট্রেলিয়ার। অস্ট্রেলিয়া এখন সেই পথে হাঁটছে। 2026 টি-20 ওয়ার্ল্ড কাপ সুপার 8 লিস্ট প্রায় রেডি। সেই লিস্টে ফার্স্ট টাইম জিম্বাবুয়ে কোয়ালিফাই করেছে। কাকে লাথি মেরে? অস্ট্রেলিয়াকে লাথি মেরে। কালকে আয়ারল্যান্ডের সঙ্গে জিম্বাবুয়ের একটা ম্যাচ ছিল, এটা শ্রীলঙ্কায় ছিল। পেলেক্কেল বলে কি একটা জায়গা শ্রীলঙ্কাতে আছে, সেখানে ম্যাচটা ছিল এবং সেখানে বৃষ্টির কারণে টস পর্যন্ত হয়নি এবং ম্যাচটা ভেস্তে গেছে। আর আমরা জানি সকলে, কোনো ম্যাচ ভেস্তে গেলে সেই ম্যাচের পয়েন্ট 2 টিমের মধ্যে সমান ভাগে ভাগ হয়ে যায়। এখানেও তাই হয়েছে। এখানে ওই জিম্বাবুয়েকে 1 পয়েন্ট এবং আয়ারল্যান্ডকে 1 পয়েন্ট দেওয়া হয়েছে। জিম্বাবুয়ে যখনই 1 পয়েন্ট পেল, জিম্বাবুয়ে কোয়ালিফাই করে গেল। কিসের জন্য? সুপার 4-এর জন্য। সেই সঙ্গে অস্ট্রেলিয়া, প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে আমরা দেখলাম তারা সেকেন্ড স্টেজের জন্য কোয়ালিফাই করতে পারলো না। জিম্বাবুয়ে কোয়ালিফাই করে গেছে অস্ট্রেলিয়াকে লাথি মেরে। তাহলে অস্ট্রেলিয়া কি পাকিস্তান, বাংলাদেশের মতো টিমের সঙ্গে নাম লেখালো? বাংলাদেশে কেউ যেতে চায় না, পাকিস্তানে কেউ যেতে চায় না, অস্ট্রেলিয়া ঠিক চলে যায়, অস্ট্রেলিয়া পৌঁছে যায়। তারা ওখানে গিয়ে বায়োলেটারাল সিরিজ খেলে, তারা পাকিস্তানের ট্যুর করে, তারা বাংলাদেশের ট্যুর করে। বাংলাদেশে সাধারণত ট্যুর করে না, কিন্তু পাকিস্তানে করে। আজকে সেই অস্ট্রেলিয়া ফুস হয়ে গেছে। কেন হয়েছে? আমি এর একটা কারণ খুঁজে বার করেছি। আমার মনে হয় অস্ট্রেলিয়ার এই পরিণতির একটি কারণ কাংলুরা। এখন আপনি বলবেন কাংলুরা কি করে হবে, মানে এখানে কাংলু ঢুকছে কেন? সব কিছু কি আমি কাংলু খুঁজে পাই? আগে না, ভেবে দেখুন 2023 সালের ক্রিকেট ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচ, কাংলুরা পুরোপুরি সমর্থন দিয়েছিল কাকে? ফুল সাপোর্ট দিয়েছিল অস্ট্রেলিয়াকে। অস্ট্রেলিয়া জিতে গেছে।
তারপর থেকে কাংলুদের মানে ফুল সাপোর্ট থাকে কাকে? অস্ট্রেলিয়াকে, যে অস্ট্রেলিয়া আছে মানে ভারতের জন্য বিপদ, অস্ট্রেলিয়া আছে মানে ভারতকে হারাবেই হারাবে। নিজেরা পারছে না হারাতে, অস্ট্রেলিয়াকে সাপোর্ট দিচ্ছে যে অস্ট্রেলিয়া আছে মানে হারাবে। তারপরে কি হলো? 24 টি-20 ওয়ার্ল্ড কাপ অস্ট্রেলিয়া গাড্ডু খেলো। আচ্ছা, 25 চ্যাম্পিয়ন ট্রফি অস্ট্রেলিয়া ভারতের সামনে হেরে গেল, সে সেমিতে গিয়ে হেরে গেল। 2026 টি-20 ওয়ার্ল্ড কাপ ভারতের সামনে অস্ট্রেলিয়া পড়লই না, হেরে চলে গেল। মানে সেকেন্ড স্টেজের জন্য তারা কোয়ালিফাই করতে পারলো না। এখন যে নামিবিয়ার সঙ্গে অস্ট্রেলিয়া একটা ম্যাচ রয়েছে, ওটা জাস্ট নিয়ম রক্ষা ম্যাচ, নামিবিয়া নয়, ভুল হচ্ছে, ওমানের সঙ্গে ম্যাচ রয়েছে, সেটা নিয়ম রক্ষা ম্যাচ। কারণ এলিমিনেট সবাই হয়ে গেছে, কোয়ালিফাই ফাইনাল লিস্ট আমরা প্রায় পেয়ে গেছি। এখন শুধু ইউএসএ এবং পাকিস্তানের মধ্যে দেখা যাচ্ছে যে কে জেতে কে হারে। পাকিস্তানের সঙ্গে নামিবিয়ার একটা ম্যাচ রয়েছে, যদি পাকিস্তান জিতে যায় তাহলে পাকিস্তান কোয়ালিফাই করে, যদি হেরে যায় তাহলে ইউএসএ কোয়ালিফাই করে যাবে। এবার নামিবিয়ার সঙ্গে হারবে না জিতবে সেটা পরবর্তী সময় বলবে, কারণ পাকিস্তান হোক বা অস্ট্রেলিয়া হোক বা যেই হোক না কেন, কাউকে ভরসা করা যাচ্ছে না যে এরা ছোটো টিমের সঙ্গে হেরে যাচ্ছে। পাকিস্তানের থেকে নামিবিয়া ছোটো টিম, কিন্তু হেরেও যেতে পারে। সেইভাবেই তারা খেলছে, লালপালুলার মতো তারা খেলতে পারছে না। হা কী করবো বুঝতে পারছি না, এরকম মনে হচ্ছে ব্যাপারটা। যাই হোক, অস্ট্রেলিয়া বাদ চলে গেছে, এই নিয়ে কাংলুতে খুব দুঃখ হচ্ছে। যদি আপনার দুঃখ হয়ে থাকে কমেন্টে জানিয়ে যাবেন, আর যদি আপনি খুশি হয়ে থাকেন সেটাও কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিও লাইক করুন, শেয়ার করুন, বন্ধুদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করুন, এবং আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করুন। আপনার ওপিনিয়ন কমেন্ট বক্সে জানিয়ে যান। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।